রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আজকে পার্কে। ছেলেদেরকে নিয়ে অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয় না, আর আকাশটাও ভালো যায় না। আজ মনে হলো চলে আসি, আজ জন্মাষ্টমীর দিন, তাই কিছু নিমন্ত্রণ ছিল, সেখানে একটু পুজোর প্রসাদ খেয়ে আমরা চলে এলাম এখানে। আর এখানে একেবারেই চলে এলাম, দেখছি ছেলেদেরও একটু ঘোরা হবে, অনেক দিন আবদ্ধ হয়ে থাকে। আর এই যে পার্কের চারপাশ, আর ওরা তো এক জায়গায় স্থির হয়ে থাকে না যে কাছেই দেখাবো, আমাকে আবার দেখাতে হবে ওরা কোথায় আছে। ওই যে সামনে দাঁড়িয়ে ওর বাবা আবার ওদের কি ক্লাস নিচ্ছে বুঝতে পারছি না। ওর বাবা ওদেরকে নিয়ে ভিডিও করছে, ওরা যা দুষ্টু, ওদের নিয়ে ভিডিও করার মতোই। তো দেখো বন্ধুরা, এই যে একজনে তো শুয়ে পড়েছে, এদের অ্যাক্টিং কি, দুটোই দুষ্টু, একদম দুষ্টু। এই যে আমি আর আমার বরমশাই আবার ছেলেকে দেখতে সরে গেল। এই যে একটু তাকাও, হাই করে দাও। হাই। এই যে আমাদের দুই দুষ্টু। হ্যালো, হাই, বাই বাই। এই যে আর সামনে এই তোমাদেরকে একটু নদী দেখিয়ে দিই। এখানে দেখো নৌকা বাঁধা রয়েছে, স্থির জল। অনেক সময় নদীর জল বয়ে যায়, এখন স্থির হয়ে রয়েছে। যত বিকাল বিকাল আসা যায় ততই ভালো, কারণ বেশি দুপুরের দিকে আসলে বাচ্চারা পার্কের বিভিন্ন জিনিসে ঘুরতেও পারে না, উঠতেও পারে না, গরম লাগে। আবার সন্ধ্যার পরপরই আবার পার্ক বন্ধ হয়ে যায়, সেই কারণে সময়ের মধ্যে আসতে হয়। আর এখানে কত সুন্দর লাগছে, কি সুন্দর জায়গা, শুধু সবুজ আর সবুজ। খুব অনেক কিছু নেই এখানে বাচ্চাদের, তবুও একটু মন অন্যরকম লাগে আসলে পরে। একটু বাচ্চাদেরও মনের মধ্যে আনন্দের দরকার আছে, একটু রিল্যাক্স লাগে, আমাদেরও লাগে। এই যে প্রচুর ঝাউবন, এখানে মনে হয় যেন হারিয়ে গেলে লুকোচুরি খেললে খুঁজে পাওয়া যাবে না। এই যে এখানে আবার দুইজনা এখানে রয়েছে। বাবা থাকলে বেশ ভালো, আমি একটু ঘুরতে পারি, বাবা একটু ওদেরকে সামলাতে পারে, নাহলে একা একা এদেরকে নিয়ে আসা। ওই দেখো হাত স্লিপ খাচ্ছে, কারণ বৃষ্টি হয়েছে তো একটু পিছলে, তা অন্য বাচ্চারা উঠেছে, তাতে অসুবিধা হচ্ছে না। এ হলো দুষ্টু দাদা, কোনো কথা শোনে না, বসবেও না। ভাই একটু চড়বে, তা বসবে না। আবার ওই যে বসলে পরে আবার যে কখন উঠে যাবে সেটাও আমরা বুঝতে পারি না, হঠাৎ করে হয়তো উঠে যাবে, ভাইয়ের তখন লাগবে, ওকে বলাও যায় না কোনো কথা। দুষ্টু তো সেই দুষ্টু, দুই ভাই আনন্দে আত্মহারা হয়ে গেছে একদম। আসলে বৃষ্টিটা হলে না একদম কোনো আনন্দই থাকতো না, বৃষ্টিটা নেই বলেই তাই জন্য একটু ভালো লাগছে। কখন আবার হচাং করে বৃষ্টি চলে আসে, আর শোনার মনে হচ্ছে আর বসতে ইচ্ছা করছে না, তা চলে আসো আবার। কি যে দুষ্টু ভাইটা এই দোলনায় একা একা চড়তে গিয়ে পড়লো ধপাং করে, আমরা বললাম চড়িয়ে দিচ্ছি, হবে না, দৌড়িয়ে দৌড়িয়ে এসেছে, আর বুঝতে পারিনি বাচ্চা মানুষ, কাদা স্লিপ কেটে পড়লো এখানে। এই দেখো একা একেবারে পাতা দিয়ে মুছছে, ওর বাবা বলেছে আমি মুছে দেবো না, তাই জন্য পাতা দিয়ে মুছছে। আমু বলেছে মুছে দেবো না, এবার কি হবে? আমি তো মুছে দেবো না, দেবে না বাবা মুছিয়ে, তুমি এখানে দাঁড়াও, তোমাকে সবাই দেখবে, তুমি এত দুষ্টু, সবাই দেখবে তোমাকে, তুমি কথা শোনো। বন্ধুরা এবার এসেছে বাবার কাছে, কাদা মুছতে এসেছে। বাবা তোমার রুমাল দিয়ে একটু মুছে দিবা? এখন বাবা তার আগেই বলেছে যা আমি মুছে দেবো না, মার কাছ থেকে মুছে নে। আমি তো বলেছি মুছে দেবো না, আর নিজে নিজে পাতা দিয়ে মুছলো, হলো না, এখন বাবা কাদা মুছছে। প্যান্টের যে অবস্থা, বাড়িতে গিয়ে তো ধুতেই হতো, কিন্তু ওই যে যা কাদা লাগিয়েছে, ও তো গাড়িতে উঠতে গেলে আমাদের এই গায়ে কাদা লেগে যাবে, সেই জন্য বাধ্য হয়ে বাবা মুছে দিচ্ছে। আর দাদা কি করবে? দাদা আমার ওই মোবাইল স্ট্যান্ডটা নিয়ে দেখো কাজ করছে, এরা ভীষণ কাজের ছেলে। এদের আসলে পরে কোথাও এদের নিয়েই বসে থাকতে হয়, কিচ্ছু হয় না, কোনো জায়গায় বেড়াতেও যেতে ইচ্ছা করে না, কারণ এদের নিয়েই বসে কোলের মধ্যে নিয়ে রাখতে হয়। ছেলেরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করালো, এবার একটু পার্কের বেঞ্চে এসে বসলাম। এই যে এদের তো কোনো ক্লান্তি নেই, কিন্তু আমাদের ক্লান্তি আছে, আর হেঁটে হেঁটে পাচ্ছি না, এই যে একটু চুপ করে বসলো। এবার বাইরে আইসক্রিম খাবো, তা এবার যখন বাইরে বেরোবো তখন আইসক্রিমে খাবো। আবার চশমা খুলছে, চশমাটা পরানো, কারণ চোখে যদি ওই পোকা চলে যায় সেই জন্যই চশমা পরানো, না হলে কে আর চশমা পরায়, ওরা চশমা রাখেই না,
পড়লেই ভেঙে ফেলবে। ওই যে ক্লান্ত হয়ে গেছে, একজন জলটা বের করে খাচ্ছে, আবার মুটকিতে ডালছে জল। আবার একজনের জল খাওয়া দেখলে আরেকজনের জল খেতে ইচ্ছা করবে, এক্ষুনি বলবে। মনু মনে করছে আর একটু জায়গায় ঘুরলে ভালো হতো। যদি না শেষ হয় বর্মশাই গান করছে আবার, হতো তুমি বলো তো, তুমি বলো। বরমাসের গান হয়ে গেল। আমরা একটু প্রকৃতির দৃশ্যটা দেখাই। পেছনের দিকে রয়েছে নদী, ইছামতি নদী, বেশ স্থির হয়ে রয়েছে। অনেকটাই জল বেড়ে যায়, বর্ষার জলে অনেকটা জল বেড়ে যায়, কানায় কানায় জল হয়ে যায়, কিন্তু পার্কের ভেতরে আসে না, আসার ভয়টাও নেই, অনেকটাই জল তখন বেড়ে যায়। আর এখানে নৌকো বাঁধা রয়েছে, নৌকায় তেমন কেউ ওঠে না, আমরাও উঠি না, আমরা জাস্ট এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ও মনু আবার কি বলছে, বলছে ওখানে নাকি জাহাজ রয়েছে। বাবা, আমরা জাহাজ দেখবো, তোমরাও দেখবে আমাদের সাথে জাহাজ। তাহলে সন্ধ্যা প্রায় ঘোর ঘোর, এখন বাড়িতে চলে যেতে হবে। আর সোনামনু অনেকক্ষণ ধরে ঘুরছে, ওরাও ক্লান্ত হয়ে গেছে। এবার আইসক্রিমটা খাইয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। আর ওই যে মনুর মনে হচ্ছে ঘোরাই এখনও শেষ হচ্ছে না, ও এখনও ঘুরবে। আর ওর বেশ ভালোই লাগছে, ওর তো ক্লান্তিই নেই, বাচ্চা মানুষ, ওরা যত ঘোরে ততই ওদের আনন্দ হয়। বর্মশাই আবার টাটা করে দিল, কিন্তু আমাদের তো এখনও টাটা হয়নি, এখনও আইসক্রিম খাওয়া বাকি, ওটাকে না খাইয়ে তো হবে না। চলো তাহলে ওখানেই যাই। এই যে আইসক্রিমের সামনে চলে এসেছে, এবার আইসক্রিম খাবে। আর মনু তো খেতেই পারে না, গালের মধ্যে নেয় আর ফেলে দেয়, ও ঠান্ডা লাগে। ও খাই না, ও আবার দেখে বলবে ওই যে ও চকলেটটা খাবে, মানে ওই চকলেট আইসক্রিমের উপরে চকলেটটা নিয়ে ও খায়, আইসক্রিম খেতে পারে না, এখনো আইসক্রিম খাওয়া শেখেনি, গালের মধ্যে নিয়ে ওর ঠান্ডা লাগে না। শোনা শুধু চামচ চুষছে, আইসক্রিম এখনো গালে পড়েনি। শোনা খুব আনন্দ। বন্ধুরা, এই যে পার্ক থেকে আমরা এবার বাড়ি ফিরছি, বাড়ি চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। এখনকার মতন টাটা, রাধে রাধে।